আমার এইচআইভি পজিটিভ হয়। বন্ধু-বান্ধব ইয়ে করে যাইতাম, মাঝে মাঝে ইঞ্জেকশন নিতাম। ইঞ্জেকশন নেওয়ার ইয়েতেই দেখা গেছে 100 সিরিঞ্জ দিয়ে 4-5 জন ব্যবহার করতাম। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের এইচআইভি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী গত 2024 সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত 3710 জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এইচআইভি পজিটিভ 38 জন। 2020 সালে এ কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার চালুর পর থেকে মোট 13,000-এরও বেশি রোগীকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এইচআইভি শনাক্ত হয়েছেন 255 জন, যার মধ্যে একাধিক শিক্ষার্থীও রয়েছেন। তবে এ পরিসংখ্যানের চেয়ে রোগীর সংখ্যা আরও অনেক বেশি হওয়ায় আশঙ্কা করছেন সচেতন মহল। সিরাজগঞ্জে এইচআইভি সংখ্যাটা বেড়ে যাওয়াতে আমরা সবাই আসলে আতঙ্কিত। আমরা এর থেকে মনে হয় যে আমাদের সবার দিক থেকে সচেতন হওয়া দরকার। আমার ধর্মীয় মূল্যবোধ এগুলো বাড়ানো দরকার এবং এটা নিয়ে সবাইকে স্কুল কলেজে বাচ্চাদের বা যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাদেরকে সচেতন করলে এটা সবচেয়ে ভালো হবে। এভাবেই আসলে আমাদের সবাইকে একটু এই বিষয়ে আগে আসলে সচেতন হলে সবচেয়ে ভালো হবে। আমরা এইচআইভিটা নিজের থেকেও আমরা এটা একটু নির্মূল করার সহায়তা পাবো আর কি। আমরা সরকারের কাছে চাই সবাইকে তারা তাদের দিক থেকে সচেতন করুক, আমরা আমাদের দিক থেকে সচেতন হই। আক্রান্তদের অধিকাংশই কোনো না কোনোভাবে মাদকাসক্ত। তথ্যমতে আক্রান্তদের মধ্যে 189 জনই ইনজেকশনের মাধ্যমে মাদক সেবনকারী। বিশেষ করে ইনজেকশনের মাধ্যমে মাদক নেয়ার কারণেই অনেকে এইচআইভি পজিটিভ হচ্ছেন। বন্ধু-বান্ধব চালে বেড়ে যে কলোনির মধ্যে রেলাই কলোনি মানে ইঞ্জেকশন বিক্রি করতো, ওই জায়গায় বন্ধু-বান্ধব ইয়ে করে যাইতাম, মাঝে মাঝে ইঞ্জেকশন নিতাম। ওই ইঞ্জেকশন নেওয়ার ইয়েতেই দেখা গেছে 100 সিরিঞ্জ দিয়ে 4-5 জন ব্যবহার করতাম। ওই ইয়ে আমার এইচআইভি পজিটিভ হয়। ওর জায়গায় পেয়ার মাঠকর্মী ইয়েরা ছিল, এরা আমাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পরে ট্রিটমেন্ট করে রক্ত পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করার পরে আমার ধরা পড়ে এইচআইভি ধরা পরে সিরাজগঞ্জ এইসব পঞ্চায়েত বঙ্গবন্ধু হাসপাতাল থেকে সদর হাসপাতাল থেকে আমাকে একটি কয়টা ওষুধ দেয়, ওই ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে ইনশাআল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। এইচআইভি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দিচ্ছে। সেই সঙ্গে রোগীদের মাধ্যমে আর যাতে এইচআইভি না ছড়ায় সেজন্য তাদের কাউন্সেলিং করা হচ্ছে। এ বছর 38 জন পাওয়া গেছে, তার মধ্যে 13 জন হচ্ছে সুইয়ের মাধ্যমে মাদক সেবী, 8 জন হচ্ছে সাধারণ মানুষ, আর 17 জন হচ্ছে এমএসএম এমএসডব্লিউ। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচআইভি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারে গত 6 বছরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 255 জন, মারা গেছেন 26 জন। এইচআইভি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারের মাধ্যমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ইনভেস্টিগেশন, পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়। সেই সঙ্গে কাউন্সেলিংও করা হয়। 20 সালে আমাদের এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ছিল 4, 21 সালে 8 জন, 22 সালে 78 জন, 23 সালে 76 জন, 24 সালে 39 জন, 25 সালে 38 জন। আর আমাদের সিরাজগঞ্জে এআরটি সেন্টার একটা, কিন্তু কাভার করে টাঙ্গাইল, জামালপুর, পাবনা, নাটোর, নওগাঁ, দিনাজপুর, বিভিন্ন বেশ কয়েকটি ডিস্ট্রিক্ট। এআরটি সেন্টারে আমাদের সব ইনভেস্টিগেশন এবং ভাইরাল লোড দেখা হয়, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং একজন কাউন্সিলর আছেন, উনি কাউন্সিলিং করে থাকেন।